মাত্র ৬ মাস আগে নতুন সংসার শুরু করেছিলেন লামিয়া। হাসি খুশিতে ভরা এই সদ্য বিবাহিতা তরুণীর হঠাৎ ধরা পড়ে অসুখ। তাকে পিত্তথলি ও অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের জন্য ভর্তি করা হয় হাসপাতালে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় আর চিকিৎসকের সামান্য ভুলে সেখান থেকে এই নববধূকে বের হতে হয় লাশ হয়ে। ফরিদপুর শহরের আরোগ্য সদন বেসরকারি হাসপাতালে শুক্রবার সকালে ভর্তি হন চরভদ্রাসনের বিএস ডাঙ্গি গ্রামের হিমেল খানের স্ত্রী লামিয়া। শনিবার বিকাল 5:30টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় তাকে। অপারেশনের পর অবস্থার অবনতি হলে রাত 9:30টার দিকে পাঠানো হয় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে, কিন্তু সেখান থেকে রোববার সকালে তাকে মৃত ঘোষণা করে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বজনদের দাবি, লামিয়ার অপারেশন করার কথা ছিল ওই হাসপাতালের সার্জারি ডাক্তার রতন কুমার সাহার, কিন্তু তার সাইনবোর্ড ব্যবহার করে অপারেশন করেছেন অন্য চিকিৎসক। শুধু তাই নয়, অপারেশনের পর অবস্থার অবনতি হলেও তা পরিবারকে জানানো হয়নি বলে জানান তারা। মানে ব্লাড লাগবে, ব্লাড জোগাড় করার জন্য গেছি বা বাহিরে আমরা সবাই দাঁড়ানো ছিলাম, কিন্তু রোগী কি ভিতরে আজও মারা গেছে না রোগী সুস্থ ছিল এটা ওনারা বলেনি আমাদের কাউরে। আমার বোন যে ওটিতে নেওয়ার পরে যে ক্রিটিক্যাল অবস্থা হয়েছে বা কি হয়েছে না হয়েছে, কোনো সময় আমাদেরকে কোনো ব্রিফিং করে নেই যে ওনার একটা ক্রিটিক্যাল অবস্থা হয়েছে। আমাদেরকে একদম ধোঁয়াশার মধ্যে রাখছে, আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি জানে কি অবস্থা হয়েছে না হয়েছে। সেটা হচ্ছে তারা একে তো আমাদের কাছে কিছু বলেও নাই যে উন্নত চিকিৎসা লাগবে কিনা, আর দ্বিতীয়ত হইতেছে যে এটা তো একটা অ্যাপেন্ডিক্স অপারেশন, আর হচ্ছে গল ব্লাডার স্টোন যেটা, এই ধরনের অপারেশন গুলো বাংলাদেশে সব জায়গায় হয়ে থাকে, কিন্তু এরকম অপমৃত্যু কোথাও আমি এই পর্যন্ত দেখি নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। আমি কিন্তু ওই সময়টা পুরো সময়টা আপনার যতক্ষণ আইসিইউতে নিয়ে গেছেন, ইভেন আইসিইউতে নেওয়ার পরে আমি রাতের বেলা যে আইসিইউতে রোগী দেখে আসি। আপনারা ওখানে গিয়ে ওখানে যে ডাক্তার ছিলেন ডাক্তার মাহবুব, তাকে জিজ্ঞেস করে জানতে পারবেন যে আমি ওখানে গিয়েও রুগীকে দেখে আসি। হ্যাঁ, দেখে এসে আমি তারপরে আমি বাসায় গেছি। এই জায়গায় ডাক্তার সাহেবরা মিজান যেটা করছে, আমার সাহেব যেটা করছে, এটা তাদের অবস্থান থেকে সঠিক, কারণ এই জায়গা তো নেই, আইসিইউ নাই। যে ওষুধ দিয়ে অজ্ঞান করা হয় সেই অজ্ঞানের অপোজিট আবার একটা ওষুধ দেওয়া হয় যাতে আবার জ্ঞান ফিরে আসে। তো সেই সময়ই সমস্যাটা তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। ফরিদপুরের সিভিল সার্জন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগটা সকালবেলা আমার কাছে এসেছে, আমি সংশ্লিষ্ট লোকজনকে বলেছি আপনারা সিভিল সার্জন বরাবর অর্থাৎ আমার বরাবর একটা আবেদন করেন, আমি অবশ্যই এটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা। সাধারণ একটি অপারেশন করতে গিয়ে মাত্র 21 বছর বয়সেই শেষ হয়ে গেল লামিয়ার জীবনযাত্রা। এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরা। চিকিৎসকদের এই দায়িত্বহীন আচরণের সঠিক বিচারের দাবি তাদের। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি। জান্নাতবাসী দোয়া করা ছাড়া তো কোনো